বধু, তুই স্কুলে বাগানের মধ্যে পড়াইছিস কেন? আরে যাইতেছিলাম তো তোর কাছে, হঠাৎ দেখি পুলিশ দিশা বিশা না পাই যে স্কুলের যেখানে বড়টার পিছনে পলাইছি। ভালো কথা, তুই এত রাইতে করতে গেলি? আরে শালিক ভাইয়ের বাড়ি থেকে আসলাম। তো খনকার আবার বাদ দিলে কে? পূজা শালিক করলে কেমন জানি পক্ষে পক্ষে মনে হয় না? আরে ওরা তো সব পক্ষীর জাত। শালিক, ময়না আর ছিলেন ঘুঘু ভাই, সে তো মারা গেছে। তুই আবার কথা বাদ দিলি কে? হেরা আসিল দুই ভাই দুই বোন, এক ভাই এক বোন মারা গেছে। আরে টিয়াবু যখন মারা গেছিল তখন তুমি ছোট আছিলাম। হ্যাঁ তাও ঠিক। শালিক ভাইয়ের বাড়ি গেছিলি কেন? ময়নার লগে গুটগুটাইতে? কথাবার্তা বুঝ করে কম। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমি একজন ইঞ্জিনিয়ার। আই বেয়ার গুড মোরাল ক্যারেক্টার। আমার চারিত্রিক সার্টিফিকেট এই কথাটা লেখা আছে। আর তোর বেটা চোরের ক্যারেক্টার সার্টিফিকেটও নয়, একই কথা লেখা থাকে। তুই তো মামা মাইন্ডের কথা বাদ। আমি বধু, আমি যে কন্ট্রাক্টারি করি, দুই নম্বরই করে বিভিন্ন জিনিস মিশাই, আবার তিন খান বিয়া করছি, আমার ক্যারেক্টার সার্টিফিকেটও লেখা আছে হি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার। তাই ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা আছে সেটার উপরে কিছু যায় আসে না। গ্রামের মানুষ কিন্তু জানে তোর ক্যারেক্টার কেমন। তুই তো মায়া মানুষ দেখলে একেবারে হামলায় পড়ো কথা কর লেগে। কথা বুঝ কইরা ক বধু। বুঝ করে কনের কি আছে? তুই একটা জিনিস ঠিক কর, মানে ফাইনাল ডিসিশনটা নেই। আতেলা পাতেলা গুলো হইব। তুই কারে পছন্দ করস না করস এটা তো ঠিক করবি। ময়নার পিছনে ঘুরে তোর কোনো লাভ নাই। আমার কথা শুন, শালিক ভাই ময়নার লগে তোর কোনোদিন বিয়া দিব না। ময়নারে যদি খালি বিয়ার কথা কস উল্টা মাই খাবি। মুসলিমের কি করছিল দেখছিলি? হ্যাঁ খালি দোষ আছিল ময়নার দেখে সেখানে একটা শীষ দিছিল। ময়নারা তো আমার খুব একটা পছন্দ হয় না। হ্যাঁ তাহলে কারে পছন্দ হইরা আমারে ক না, আমি তার লগে তোর জোড়া লাগাই দিই। এই কাম করলাম আমি আবার খুব ভালো পারি। আমার পছন্দ হইতাছে চাঁদনি। সামলাইতে পারবি? না পারার তো কিছু নাই। ঠিক আছে, চাঁদনিটা তুই পেয়ে যাবি। কারণ তুই আমার একটা উপকার কর। আজকের রাতটা আমার তোর বাড়িতে থাকতে দে। এর লেগে আমি তোর বাড়ির দিকে যেতেছিলাম। অসম্ভব, এটা কখনোই সম্ভব না। অপরাধীদের আশ্রয় দেওয়ার অপরাধে পুলিশ আমারও অ্যারেস্ট করতে পারে। আরে বাবা রে, তুই না মানুষের কোনোদিন উপকার করস না, আবার মানুষের কাছে উপকার চাস না, আমার কাছে উপকার চাস। শোন, তুই যদি চাঁদনিরে বিয়ে করতে চাস আমার কথা ছাড়া তুই বিয়েটা করতে পারবি না। আর চাঁদনির ভাই তোর কাছে কোনোদিন চাঁদনিরে বিয়েও দিব। মানে আমি তোর বুঝি না ঠিক মতো। আমি নিজে যে এই যে কন্ট্রাক্টারি করি, আমি কন্ট্রাক্টারি করে তিন খান বিয়ে করতে, তার তুমি ইঞ্জিনিয়ার শীর্ষ। তোর রুচি আমার রুচি কি এক? তুই তো চাইলেন মায়ের বিয়ে করছো। আরে বাবা রে, ওইরকম মাইয়া তুই পুরা গ্রামে একটা দেখাইতে পারবি? ঠিক আছে বধু, শুধু আজ রাত, কাল রাত কিন্তু রাখতে পারবো না। কোনো দরকার নাই। আচ্ছা ওই খাওয়ানোর ব্যবস্থা কি করতে পারবি নাকি আমি বাজার থেকে? হ্যাঁ সেটাই ভালো হয়, বাজার থেকে খায় চুপ করে আমার ঘরে ঢুকে যাবে। আমি দরজাটা খোলা রাখবো, আব্বা যাতে টেন না পায়। ঠিক আছে? হ্যাঁ ভালো কথা করছিস। তাহলে এক কাম করি, আমি বাজার থেকে খাই আইতেছি। দেরি করিস না, চলে আসবি তাড়াতাড়ি। আরে না না, দেরি করুন না। আমি বাজারে খালি খাইয়া রাইটটা একটু গভীর হলে তারপর আয়া তোর বাড়ির সামনে আয়া মিস কল দিলে দরজা খুলিস, আমি আস্তে পটাশ করে ঢুকে যাবো। ঠিক আছে, সাবধানে যাইস। দেখিস আবার পুলিশ টুলিশ যাতে চোখে না পড়ে।